আসসালামু আলাইকুম গাইজ, পিক্সআর্টের জিরো টু হিরো পর্বের তৃতীয় নম্বর পর্বে আমি জাহিদ থাকছি আপনাদের সাথে। আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম এখানে শ্যাপ ক্রপ এবং এখানে কাট আউটের কিছু কাজ, শ্যাপ ক্রপ, আউটলাইন, শ্যাপ এবং ব্রাশ ইত্যাদি কাজগুলো। তো আজকের ভিডিওতে আমরা দেখব এখানকার টুলস অপশানে ডিসপারশন এবং কোলন অপশানটি। আপনারা যারা পূর্বের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আই বাটন থেকে আমাদের পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা আজকের ভিডিওতে শুরু করি। আমরা আজকের ভিডিওতে এখানে ডিসপারশন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে ডিসপারশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো একটি ইন্টারফেস শো করছে। তো এই ইন্টারফেসের উপরের দিকে ক্রস বাটন বরাবরের মতো তো ডিসপারশনের উপরের দিকে ক্রস বাটন এবং এখানে আনডু বাটন, রিডো বাটন এবং এখানে আছে টিউটোরিয়াল। তো আপনারা চাইলে এখান থেকে টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। যাই হোক, এখান থেকে আপনারা আর নিচে আমরা দেখতে পাবো সাইজ অপশান। তো আমরা মূলত এখানে ব্রাশ করার জন্য সাইজটা খুঁজে পাবো। তো এই চক্রটি যদি আমি সামনে পিছনে করি, মুভ করি, তাহলে আমাদের এই ব্রাশের সাইজ ছোট বড় হবে। তো ধরুন আমরা টিউটোরিয়াল পারপাস আমরা এখান থেকে এই অংশটুকুকে সাইজ একটু বড় করে আমরা এখান থেকে এই অংশটুকুকে আর কি ডিসপারশন করব। আমরা অনেক ছবি দেখে থাকি এই ডিসপারশন টুলসটি ব্যবহার করা হয়েছে। তো এরপরে আমাদেরকে এখানে উপরের তীর সাইনে ক্লিক করতে হবে। তো তীর সাইনে ক্লিক করলে দেখুন অটোমেটিক্যালি এখানে 50 করা আছে, এই জন্য অ্যাপ্লাইড হয়ে গেছে অটোমেটিকলি। তো আমরা এটাকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবো, অর্থাৎ এটা যদি আমরা বাড়াই তাহলে এটা মূলত স্ক্র্যাচ হবে। আমরা মূলত এই একটা পিক্সেল থেকে আর একটা পিক্সেলের যে দূরত্ব, মাঝে যে দূরত্ব, এটাই আর কি বৃদ্ধি বা কম বেশি হবে। তো আমরা যদি স্ক্র্যাচ বাড়াই তাহলে আমাদের এটার দূরত্ব বেশি হবে এবং এটা যদি কমাই তাহলে দূরত্ব কমে যাবে। তো এরপরে আসি আমাদের সাইজ। তো আমরা এই যে ছোট ছোট ত্রিকোণাকৃতির যে পিক্সেলগুলো দেখছি, আমরা এই সাইজ কিন্তু বড় করে নিতে পারি। আমরা যদি আর একটু ছোট করি তাহলে দেখতে পাবেন, দেখুন এর সাইজটা কিন্তু অনেক বড় বা ছোট করা সম্ভব হচ্ছে। তো এটাই মূলত সাইজ অপশানের কাজ। এরপরে আছে ডিরেকশন। তো আমরা এই যে আমাদের যে ফটোটি দেখুন, আমাদের এই ফটোটি কিন্তু এই দিক থেকে, এখান থেকে এই দিকে স্ক্র্যাচ হচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এর ডিরেকশন চেঞ্জ করতে পারি, অর্থাৎ এটা ঘুরিয়ে অন্য পাশে আনতে পারি। যেমন এভাবে আমরা এখান থেকে এখন এদিকে ডিরেকশনটি চেঞ্জ হয়েছে। আমরা চাইলে যে কোনো অঞ্চলে আমরা এটাকে মুভ করাতে পারি। তো এটাই মূলত ডিউরেশনের কাজ। তো এরপরে আসি ফেডনেস। তো এখানে ফেড বলতে এখানে আমরা কতটুকু এই পিক্সেলকে কতটুকু ক্লিয়ারলি দেখতে পাবো, স্পষ্ট, সেটাই মূলত ফেডনেস। আমরা যদি এটা বাড়িয়ে দিই তাহলে দেখবেন এটা অনেকটাই অস্পষ্ট হয়ে গেছে। তো আমরা যদি এটাকে কমিয়ে দিই তাহলে কিন্তু এটা স্পষ্ট হয়ে যাবে। এটা মূলত ফেড মোডের কাজ। তো এখান থেকে চাইলে আমরা উপর থেকে এই ইরেজ অপশান থেকে নির্দিষ্ট অংশকে আমরা কিন্তু ইরেজ করে ফেলতে পারি। আমরা যদি একটু ফেডনেসটাকে বাড়াই তাহলে দেখতে সুবিধা হবে। ফেডনেসটা কমিয়ে দিলে আমরা ইরেজ করে যে কোনো অংশকে আমরা ইরেজ করে ফেলতে পারি। এখানে আমরা দেখতেই পাচ্ছি। তো আমরা চাইলে এখান থেকে রিস্টোর অপশান থেকে আবার যে কোনো অংশকে আবার রিস্টোর করে ব্যাকে আনতে পারি। কিন্তু এখানে আছে শ্যাপ। আমরা নির্দিষ্ট শ্যাপ অনুযায়ী কিন্তু আমরা ওই কাজটা করে ফেলতে পারি। যেমন ধরুন আমরা এই নির্দিষ্ট শ্যাপ এখানে হার্ট আকৃতির কিন্তু অফ হয়ে গেছে, এখানে নির্দিষ্ট যে কোনো শ্যাপ আমরা কিন্তু ইউজ করতে পারি। এরপরে আছে ইনভার্ট। আমরা চাইলে এটার আমরা যে অংশটুকু সিলেক্ট করেছি সেই অংশটুকু কাজ করবে, বাকি অংশটুকু কাজ করবে না, অর্থাৎ উল্টে যাবে। এখানে ইনভার্ট যদি আমরা সিলেক্ট করি, অর্থাৎ আমরা এখানে পূর্বে হার্ট অংশটুকু সিলেক্ট করা অবস্থায় দেখেছিলাম এটাই আমরা কোনো অ্যাপ্লাইড দেখতে পাচ্ছি না ডিসপারশনে, কিন্তু আমরা যদি ইনভার্ট দিই ঠিক তার উল্টোটা হবে। এখানে অ্যাপ্লাই দেখব, বাকি অংশগুলো অ্যাপ্লাই দেখব না। এখানে মূলত অ্যাপ্লাই হয়েছে কারণ আমরা এখানে ব্রাশ অপশান দিয়ে, এখানে ব্রাশ টুল দিয়ে আমরা কিন্তু এখানে আগেই মার্ক করে রেখেছিলাম, এই জন্য এই অংশটাই অ্যাপ্লাই হয়েছে। তো এইভাবে আমরা কিন্তু নির্দিষ্ট অংশটুকুকে ডিসপারশন টুলস দিয়ে ব্যবহার করতে পারি। তো এরপরে আছে ব্লেন্ড মোড। এই ব্লেন্ড মোড থেকে আমরা কিন্তু বিভিন্ন ব্লেন্ডিং অপশান দিয়ে আমরা কিন্তু ফটোকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। যেমন দেখুন এখানে অনেকগুলো ব্লেন্ড মোড রয়েছে।
নর্মাল, মাল্টিপ্লাই, কালার বার্ন, ডার্কেন, লাইটেন ইত্যাদিগুলো। তো এগুলো সব কিছুই আপনাদের কাজে আসতে পারে। তো এখান থেকে আমরা এই ফটোটিকে আমরা এই পর্যন্ত রাখছি। এরপরে আমরা যাব ক্লোন অপশানে। তো এই ক্লোন অপশানের কাজ অনেক হিউজ পরিমাণ কাজ আছে। আমরা এই ক্লোন অপশান দিয়ে কিন্তু একটা পুরনো ভাঙা ফটোকে আমরা কিন্তু পুনরায় ব্যাকে আনতে পারি। এই ক্লোন অপশানটির আরও একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছিল। আপনারা যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন থেকে আমাদের আগের ভিডিওটি দেখে আসতে পারেন। এই ক্লোন অপশানে আমরা যাব প্রথমে। তো ক্লোন অপশানে যাওয়ার পরে আমাদেরকে এখানে উপরে ক্রস বাটন বরাবর মতো এগুলোর আর কিছু বলা লাগবে বলে আমার মনে হয় না। এখানে আন্ডু বাটন এখানে আছে আমাদের, মানে আমরা পূর্বের আর পরের কম্পেয়ার করতে পারবো। এখানে টিক মার্কে ক্লিক করলে আমরা মূলত এই কাজটি অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এখানে আছে আমাদের কার্সার বাটন, এখানে আছে আমাদের ব্রাশ এবং এখানে আছে ইরেজ ব্রাশ, আর এখানে আছে ক্লিয়ার। তো আমরা যদি ক্লিয়ারে দিই তাহলে আমাদের সব কাজগুলো একবারে মুছে যাবে, অর্থাৎ এই পুনরায় এরকম ইন্টারফেসে চলে আসবে। আমরা ধরুন এরকম কাজ করলাম, তারপর যদি ক্লিয়ার দিই তাহলে সম্পূর্ণটাই ব্যাকে চলে আসবে। আর এখানে কার্সর যদি দিই তাহলে আমরা আসলে এটা বোঝার আগে আমরা এই টুলসটার কাজটা একটু ভালোভাবে বুঝি। তো আমরা এখানে যে কার্সরটা দেখতে পাচ্ছি, এই সাদা কার্সরটা, আমরা যে সাদা কার্সরটা দেখতে পাচ্ছি এখানে, তো এই কার্সরটা মূলত যেখানে থাকবে, আমরা যেখানে পেইন্ট করব, অর্থাৎ আমরা যদি কার্সরটাকে এখানে রাখি এবং পেইন্ট করি এখানে, তাহলে আমাদের এখানকার অপশানগুলো, অর্থাৎ এখানকার যে টেক্সচার, অর্থাৎ এখানকার যা আছে সেগুলোই কিন্তু কপি হয়ে আমাদের এখানে পৌঁছে যাবে। তো আমি যদি আরেকবার একটু ভালো করে দেখাই, দেখুন এখানে আমি মাথার অংশটুকুকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি ধরুন সাইজটা বড় করলাম। এরপরে আমি এই ঘাসের অংশতে আমি কিন্তু ড্র্যাগ করলে দেখুন মাথার অংশটি কিন্তু আমাদের এখানে আর কি ইম্পোর্ট হচ্ছে বা চলে আসছে। তো মূলত এভাবেই এটি কাজ করে। এই আপনারা চাইলে এখানে চাপ দিয়ে আপনারা যে কোনো জায়গায় এটাকে সেট করে নিতে পারেন। প্রত্যেকবার এখানে চাপ দিলে আপনি এখানে সেট হয়ে যাবে, তারপরে আপনি যেখানে ড্র্যাগ করবেন সেখানে সেটার কপি হবে। তো এটা করতে গেলে প্রথমে আপনার একটু কষ্ট হতে পারে, তবে পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনার হাত সেট হয়ে যাবে। তো আমি এর কাজ আপনাদের একটু করে দেখাচ্ছি এই এখন টিউটোরিয়াল পারপাস। তো দেখুন আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে। আমরা প্রপারলি এখান থেকে আমাদের ক্যারেক্টারকে কিন্তু সরাতে পেরেছি। তো এই কাজটা করার সময় অবশ্যই আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আমাদের ক্যারেক্টারের আমরা যে অংশটুকুকে ইরেজ করতে চাই তার আশেপাশের থেকে যেন আমরা কালারগুলো পিক আপ করি, অর্থাৎ আমাদের যে সিম্বলগুলো নিব এখান থেকে কার্সর অন করে যে সিম্বলগুলো নিব তার আশেপাশের কোথাও যেন আমরা ড্র্যাগটা করি। অর্থাৎ আমরা যদি চাই এখানে মুছতে, তাহলে অবশ্যই আমাদেরকে সিম্বলটা এর আশেপাশে কোথাও নিতে হবে। তো এরপরে আমরা যদি ইরেজ অপশানটা দেখি, তো ইরেজ অপশানে আমরা অনেক কিছুই পাবো, যেখান থেকে আমরা মূলত এখান থেকে আর কি যে কোনো কিছুকে ইরেজ করে আবার ব্যাকে আনতে পারি। তো এরপরে আমরা এখানে ক্লিয়ার অপশান তো আগেই দেখেছিলাম, আর এখানে আমরা কম্পেয়ার অপশানে গেলে আমরা আগের ফটোটি পুনরায় দেখতে পাবো। তো দেখুন আমরা পারফেক্টলি কিন্তু এখান থেকে আমাদের পূর্বের ফটোটিকে কিন্তু ব্যাকে আনতে সক্ষম হয়েছি। তো এরপরে আমরা এখানে যদি টিকমার্কে ক্লিক করি তাহলে আমাদের এই ফাইলটিকে আর কি এই ধাপের জন্য কমপ্লিট হলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনারা যদি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে জিরো টু হিরো এর প্লেলিস্ট চেক করতে পারেন, তাহলে আপনারা পূর্বের সকল ভিডিওগুলো দেখে আসতে পারবেন। তো আমরা সামনের ভিডিওতে আলোচনা করব কিভাবে এখানে রিমুভ এবং স্ক্র্যাচ এবং মোশন টুলস নিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বা অনেক হেল্পফুল হবে। সো
দেখা হবে সামনের পর্বতে। ততক্ষণে সুরক্ষিত থাকবেন। টাটা, বাই বাই।